হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্যাংরা মাছের একটা ভীষণই সিম্পল এবং টেস্টি রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমি ট্যাংরা মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে ট্যাংরা মাছগুলো এবারে দিয়ে নেব। এখানে তেলের পরিমাণ কিন্তু ভীষণ কম নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। তবে আমি অল্প তেলেই রান্নাটা করব। যেহেতু এখানে অল্প তেল নিয়েছি তাই কড়াইটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একদিক যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি উল্টে দেব। তবে এখানে খুব বেশিক্ষণ বা খুব কড়াভাবে মাছগুলো ভাজবো না। আমার একটু রান্নার মাছ হালকা ভাজাই ভালো লাগে। দেখুন মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে নেব আর তারপরে এগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। মাছ তুলে নেওয়ার পরে এই কড়াইতে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে নেব বড়ি ভাজার জন্য। তারপর এর মধ্যে বড়ি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে বিলি ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মসুর ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নিচ্ছি কেটে কুচি করে রাখা পেঁয়াজ আর তাতেই দিয়ে নেব আমি খানিকটা লবণ, যাতে পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি খানিকটা জল, যার মধ্যে দিয়ে নিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি, দিয়ে নিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এর মধ্যেই আমি দিয়ে নেব আদা রসুন বাটা। আমি এখানে তেমন ঝাল দিচ্ছি না, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে। আপনারা কিন্তু এর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আর ঝালের পরিমাণ নিজেদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এদিকে পেঁয়াজও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি গুলে রাখা মশলা। মশলা দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নেড়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। ওই ধরুন 5 থেকে 6 মিনিট। তারপর যখন ঢাকা খুলবেন তখন দেখবেন মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। কম তেলে ভালো রান্না করতে হলে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করুন। যাই হোক, ঢাকা খুলে আমি আবারও খুব ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। এবারে বাটি ধোয়া জলের মধ্যে খানিকটা আমি দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকে আবারও খানিকক্ষণ নেড়ে নেব। মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে, খাবারের টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া এখন হয়ে গেছে। যে জলটুকু দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোল করার জন্য দিয়ে নিচ্ছি খানিকটা গরম জল। এখন অপেক্ষা করব জল যখন ফুটে উঠবে বা ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে নেব বড়ি। যেহেতু বাড়িতে দেওয়া বড়ি, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে বড়ি দিয়ে বেশ খানিকক্ষণ শুধু বড়িটাকেই আমরা সেদ্ধ করে নেব। যদিও এখন বাজারে এই সকল মাছ খুব একটা দেখা যায় না, তবুও বলছি, যদি বাজারে এই সকল মাছ দেখতে পান একদম সে সুযোগ হাতছাড়া করবেন না। সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে আসুন বাড়িতে। আর যদি সেটা হয় ট্যাংরা মাছ, তাহলে অবশ্যই একবার ট্রাই করুন আমার এই রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন মাছ দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে নিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 30 সেকেন্ড হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব এই ট্যাংরা মাছ। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আর তার সঙ্গে শেয়ার করবেন আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।